প্রধানমন্ত্রী তারেক রহমানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এবার জনগণের কাছাকাছি থাকতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পাবো কখনো কল্পনাও করতে পারিনি। কী সেই সিদ্ধান্ত তা তো অবশ্যই জানাবো। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি দেখতে পারে। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। আর এই মূল বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের যে শিরোনামটা করেছে, শিরোনামটাই তো ভাই চমৎকার, আর মূল খবর তো আরও জোস। এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের শিরোনাম করেছে, জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে, বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর আমার সবচেয়ে বেশি নির্ভরতা। এই নিরাপত্তার ঘেরাটেপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য এসএসএফের প্রতি আহ্বান জানাই। বৃহস্পতিবার 18 জুন তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠাকালীন এসএসএফ আর বর্তমান সময়ের এসএসএফের মধ্যে অনেক পার্থক্য রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমানে অর্থ, সামাজিক, রাজনৈতিক অবস্থা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই সব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, আজ থেকে 40 বছর আগে সময়ের প্রয়োজনে এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠিত হয়, তবে 1991 সালের 27 সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে এই বিশেষ বাহিনী যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন ও আছেন সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। এসএসএফের অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এখানে মোরাল অফ দ্য স্টোরি, এই কথার মেন যে আসল বিষয় সেটা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত আছেন সেই এসএসএফের ব্যবহারে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সাধারণ মানুষ যেন এই এসএসএফের কড়াকড়ির কারণে প্রধানমন্ত্রীর থেকে দূরে সরে না যান, এ বিষয়ে তিনি মূলত ফোকাস করার চেষ্টা করেছেন। আর এটাই হচ্ছে একজন রাষ্ট্রনায়কের দারুণ একটা মনোভাব। তিনি সবসময় থাকতে চান সাধারণ জনগণের কাছাকাছি। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।